সূর্য চন্দ্র সবগুলি আল্লাহর ইশারায় পরিচালিত হচ্ছে। আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলে বাংলা শুন, আমি যদি ঘুমাইতাম, আমি যদি ঘুমায়া থাকতাম, এই যে রাতের 12টা 1টা 2টা পর্যন্ত আপনারা আওয়াজ শোনেন, অথবা তাহাজ্জুদের সময়, নুজুলে রহমতের সময় 2টা হাত উপরের দিকে উঠাইয়া আল্লাহর দরবারে যখন প্রার্থনা করবেন, তখন যদি আমার আল্লাহ ঘুমায়, আপনার ডাককে শুনবে। আল্লাহ যদি ঘুমায় রে, বলুন না আপনার বান্দার ডাককে শুনবে। আল্লাহ বলে বাংলা শুন, রাতের গভীরে যখন আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর শারগের কাছে থাকি। সুবহানাল্লাহ। সাগরের তলদেশে যদি পাথর একটার সঙ্গে আরেকটা ধাক্কা লাগে, ওই আওয়াজটা আমার আল্লাহর কানে পৌঁছে। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রা নাই। যুবক ভাই, সূরা ইখলাসের ভিতরে বেঈমানদের প্রশ্নের উত্তরের জবাব আল্লাহ দিছেনি, সব দিয়া দিছে। প্রশ্নের জবাব হলো, আপনার মালিক ঘুমায়, আপনার মালিক খানা খায় কিনা, আপনার মালিকের কয়জন আছে? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো, আপনি জানায়া দেন আমি একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। এরপরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ সমতুল্য আসমান আর জমিনের মধ্যে কেউ নাই, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال رسول الله صلى الله عليه وسلم
تعدل سورة الإخلاص ثلث القرآن أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على بخت کا چمکے ستارہ حاضری کا इशारा देख कर और जय प्यारा बलगल उला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना अशकों की तमन्ना है बलगल उला हसनत जमीअ खसालिही सल्लु अलैहि আলহামদুলিল্লাহ নরসিংদী জেলার অন্তর্গত রায়পুর থানার চান্দেরখান্দি জিন্নাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ানে আযম মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার সুযোগটুকু দান করেছেন সুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আমরা সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা কোরআনের কথা শোনার জন্য আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানায় বসছেন, ওলামায়ে কেরামদের জবান থেকে কিছু কথা শোনার উদ্দেশ্যে। সন্দেহ করলে ইমান থাকবো নি? আসুন, সেই কোরআন থেকে ছোট্ট একটি সূরা, সেই সূরাটি আপনাদের কাছে খুব পরিচিত, সুপরিচিত, সবার কাছে মগস্থ টুডস্থ। সেই সূরাটি কমপ্লিট তেলাওয়াত করছি আপনাদের সামনে। সূরাটির নাম হলো সূরায়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ সূরায়ে ইখলাস। এই সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরায়ে ইখলাস ছোট্ট সূরার মধ্যে একটা সূরা, আর গোটা কোরআনে দুইটা সূরা হলো ব্যতিক্রম।
ব্যতিক্রমী কারণে যে যে কোনো সূরাই হোক কোনো না কোনো বিষয় সূরার ভিতরে থাকে, একটা সাবজেক্টের উপরে না, বিভিন্ন বিষয় থাকে। কিন্তু কোরআনের 2টা সূরা আছে এদের মধ্যে অন্য কোনো আলোচনা নাই। যেমন সূরা ইখলাস, এটা হলো শানে এলাহি, বলুন শানে। আর সূরা কাউসার এটা হলো শানে রাসূল। শানে এলাহি হলো আল্লাহর শান মান মর্যাদা, শানে রাসূল হলো রাসূলের শান মান মর্যাদা। এই যে শানে এলাহি শুধু আল্লাহর বিষয় নিয়ে, শান মান মর্যাদা নিয়ে, এর বাইরে একটা কথা ওই সূরার ভিতরে নাই। সূরা কাউসার শানে রাসূল, রাসূলের শান মান মর্যাদা, এর বাইরে একটা কথাও নাই। এটা হলো কোরআনের 30 পারা কোরআনের 2টা সূরা ব্যতিক্রম, শানে এলাহি, শানে রাসূল। এইজন্য রাসূলের শান মান কতটুকু, আল্লাহর সম্মান কতটুকু 2 সূরা দিয়ে আল্লাহ বুঝাইছে। ওই আল্লাহর সম্মান না নবীরে দেওয়ার কোনো দরকার নেই। কথা মনে বুঝেন নাই যে নবীর শান কম পড়ছে, আল্লাহর সম্মান না নবীরে দেলাইলেন, এটা করার কোনো সুযোগ নাই। আমাদের দেশে এখন দেখা যায় আল্লাহর সম্মান আর মর্যাদা এটাই না নবী আগে লাগাই দেয়। বাস্তব কইলা না বাস্তব? এটা এই কারণেই আল্লাহ এই 2 সূরা নাযিল করেছেন। দেখেন, একটার মধ্যে আল্লাহর সম্মান মর্যাদা, রাসূলের সম্মান মর্যাদা। তার উদ্দেশ্য হলো নবীর সম্মানের মাপকাঠি কোথায় আল্লাহ আমরা শিখাইয়া দিয়েছে, আল্লাহর সম্মানের মাপকাঠি কোথায় আল্লাহ শিখাইয়া দিয়েছে। তুমি আরেকখান দিয়ে বাড়া কইরা এনে দেওয়ার দরকার নেই। এর দ্বারা রাসূলের সম্মান কমে না, বরং বাড়ে না, বরং কমে। কারণ আল্লাহ তো রাসূলের সম্মান দিয়া দিয়েছে। সম্মানিত সুধী, আসুন এই সূরা ইখলাস এটা মাক্কি সূরা, এটা মক্কায় অবতীর্ণ। আমি এই জন্যই চাইছিলাম যদি সময়টা বেশি পাইতাম তো আপনাদেরকে একেবারে শানে নজুল সহকারে তার বিস্তারিত সুন্দর করে গুছাইয়া সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম। কারণ এই বয়ানটা কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা, এটা আমি 1 ঘন্টায় কেমনে ওয়াজটা করতাম, ওই সাইরা সাইরা করণ লাগে। সম্মানিত সুধী, এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। তার বিশেষ কোনো একটা কারণ ছিল, তার একটা প্রেক্ষাপট ছিল। আপনারা জানেন সূরার আমরা তাফসীরের ভাষায় বলি নাজিল হওয়ার কারণটাকে শানে নজুল। তো পাবলিক বুঝে না, এই জন্য বলতেছি প্রেক্ষাপট, অবস্থান, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে ওইটা কি বলে শানে নজুল। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আসুন সূরা ইখলাস একটা বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আর ইখলাস যে এটার নামকরণ হয়েছে, ইখলাস শব্দের অর্থটা আমরা আগে জেনে নিই। সুজা বাংলা কথাই হলো ইখলাস শব্দের অর্থ হলো একেবারে পিওর, বেজাল মুক্ত। বলুন কি? বেজাল মুক্ত, কোনো বেজাল নাই। এটাকে আমরা বলি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য যা করব আল্লাহর রাজি খুশির জন্য, এটাকে ইখলাস বলা হয়। আর ইখলাসের মূল কথা হলো নির্বেজাল, বেজাল মুক্ত। আমরা বলি না ইখলাসের সহিত আমল করতে হবে, তার মানে নির্বেজাল আমল করতে হবে। সম্মানিত সুধী, সূরাটার নাম করা হয়েছে ইখলাস, কিন্তু সূরার ভিতরে ঢুকে আপনি গুনলে ইখলাস শব্দ কোথাও পাওয়া যায় না। ইখলাস শব্দ আসেনি সূরার ভিতরে, নাই। কিন্তু নাম রাখছে সূরা ইখলাস। কোরআনের ভিন্ন সূরা আছে, যেমন সূরা ইয়াসিন নাম, শুরুতে দেখবেন লেখা আছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সূরা আর রহমান শুরুতেই লেখা আছে আর রহমান। সূরা বুরুজ শুরুতেই ওয়াস সামাঈ যাতিল বুরুজ, শুরুতেই প্রত্যেকটা সূরার ভিতরে গিয়েও সূরার যে নাম রাখছে ওই নামটা ভিতরে পাওয়া যায়। কিন্তু সূরা ইখলাস নামকরণ হয়েছে ভিতরে কোথাও ইখলাস নাই। এই সূরাটা কেন নাযিল হইল তার সংক্ষেপে বলি, নাহলে আবার সামনের আলোচনা বুঝতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তো এই দাওয়াতটা যখন মানুষের সামনে তুলে ধরল, ঠিক ওই সময়ের মানুষগুলা তারা প্রায় 360 জন খোদাকে তারা মানত।
360 জন খুদায়ে বিশ্বাসী ছিল। তারা মূর্তির পূজা করত, তারা সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, বিভিন্ন বিষয়ে তারা খোদা মানত। আর আরেকটা দল ছিল খ্রিস্টান, তারা আবার এতগুলা মূর্তি মানত না। এরা 360 জন মানত না, এরা মানত আল্লাহ 3 জন। আপনার এলাকাত নাউজুবিল্লাহ আসেনি, এটি কই রাখছে, এটি মাহফিলও রাখেন মাঝে মধ্যে কইতে। এই খ্রিস্টানরা মানে 3 জন। কিভাবে? আল্লাহ একজন, ঈসাও তো আল্লাহর পুত্র, তাই ঈসা হইল শুধু আল্লাহ, আর মরিয়ম হইল আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ, এই হলো তৃতীয় আল্লাহ। কত বড় ফাজিল চিন্তা করে। এরা মানত এই 3 জন। আর ইহুদিরা, এরাও কিন্তু মুসা নবীর অনুসরণ করত, এরাও খোদা মানে ঈসারে। তো সম্মানিত শুধু আর মূর্তি পূজারীদের খোদার কোনো অভাব নাই, এর মূর্তির অভাব নেই। ঠিক এই মুহূর্তে রাসূল দাওয়াত দেয় কয় খোদা, এক খোদা। এরা আছে কত খোদা? 360 জন অলরেডি মওজুদ আছে, মওজুদ মানে এটার ভিতরে খানায় খাবার ভিতরে 360 জনকে তালা মেরে তুইছে। আর রাসূল তখন দাওয়াত দেয় একজনে, তখনই লাগলো দ্বন্দ্ব লাইগা ফাটল সৃষ্টি হয়ে গেল। বাপ দাদার ধর্ম মানেছি সারা জীবন 360 জন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদে কয় একজন খোদা আমরা মানি না কয়, এত দ্বন্দ্ব লাগলো। শেষ পর্যায়ে এই 3 দল একটা লইয়া রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করছে, মারামারি দরাদরি তো হইছই। তো লম্বা ঘটনার লেগে আমি সংক্ষেপে আয়া পড়ছি। এই শানে নজুল বর্ণনা করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, তাই সংক্ষেপে বলি। 3 দল এক জায়গায় হইছে, হইয়া বলে শোনো আমরা মুহাম্মদের কাছে যাব। আল্লাহর রাসূলের কাছে আসছে, আয়েশা বলে মুহাম্মদ তুমি তো আমাদের ভাতিজা, আমাদেরই গোত্রের, আমাদেরই রক্ত, আমাদেরই পরিচিত, তুমি যে আমরা আল্লাহর দাওয়াত দাও, আমরা তো আল্লাহ আগের থেকেই মানি। কথাগুলো বুঝতেছেন? আপনি যদি এই জায়গাটা বুঝেন তাহলে আলোচনা শুনতে মজা পাবেন। আগে তার ভূমিকাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। তুমি যে আল্লাহ মানো সেই আল্লাহ তো আমরা মানি, তো তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আমরা তো আল্লাহ মানি। এরপরে তুমি যে আল্লাহ মানো তোমার আল্লাহর একটু পরিচয় দাও। তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহ যে আছে, তোমার যে খুদা তুমি যে দাবি করো এক খুদা, তো খুদার কি খুদি নাই? নাউজুবিল্লাহ, খুদার বাচ্চা কাচ্চা নাই? খুদা খানাটা না খায় না? তো তোমার খুদা কিসের তৈরি? মাটির তৈরি না মূর্তির কি কয় স্বর্ণের তৈরি না রূপার তৈরি? এই সমস্ত প্রশ্ন করতে লাগলো ইহুদিরা। আর ইহুদি জাতি কিন্তু সবচেয়ে বেয়াদব জাতি, সবচেয়ে বেয়াদব হলো ইহুদি। কারণ বেয়াদবের কয়েকটা কোয়ালিটি আছে। চতুর্সীমার বেয়াদব যারা বুঝে নিবেন এদের সমস্যা আছে, ওই রক্তে সমস্যা আছে, আনালে আরো কিছু সমস্যা আছে। ইহুদিদের রক্তের সমস্যা, এরা ছিল চরম পর্যায়ের বেয়াদব। এরা রাসূলের সাথে এমন ভাবে আল্লাহকে কটাক্ষ করে কথা বলা শুরু করছে, খুদি আসেনি তো আল্লাহ বিয়া শাদী করছেনি, তার বাচ্চা কাচ্চা আসেনি, খায়নি, কি দিয়া বানাইছে, এইগুলা শুরু করছে। তখন তাদের জবাবে আল্লাহ এই মুহূর্তে সূরা ইখলাসটা নাজিল করে দাঁত ভাঙা জবাব দিয়ে দিছে। এই মুহূর্তে সূরা নাজিল, আল্লাহ তখন বলেন রাসূল আপনি বলে দিন, কুল আপনি বলুন আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন, আপনি তাদেরকে জানায়া দিন আমি একক, আমার কোনো শরীক নেই। আল্লাহ কয়জন? এই আল্লাহ কিন্তু এক বলে নাই। এক যদি কইতো একের পরে 2 আছে, একের 2 এর পরে 3 আছে, এইভাবে 2 2 করতে 100 যাবে, ঠিক নেই? এই জন্য আল্লাহ এক বলে নাই। আল্লাহ বলছেন আমি একক অদ্বিতীয়। এককের পরে আর 2 আছে নি? নাই। আল্লাহ বলেন আমি একক অদ্বিতীয়। তাহলে এরা বলছিল তোমার আল্লাহ কয়জন? প্রশ্নের উত্তর পাইল কতজন? একজন অদ্বিতীয়, আমার সাথে আর কোনো শরীক। আল্লাহুস সামাদ,
আমি অমুকাফিক, আমি কারো উপরে নির্ভর করি না। বলুন আমার আল্লাহ কারো উপরে নির্ভর করে? আমরা তার উপরে নির্ভর করি। আমি কারো উপর নির্ভর করি না। এরপরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। তাদের উত্তর এক একটা পাইতেছি না, কথা কই না দি। তারা প্রশ্ন করছিল আপনার আল্লাহ কয়জন? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, আমার কোনো শরীক নাই, আমি অদ্বিতীয়। এরপরে কয় আপনার আল্লাহ কিভাবে চলে, কেমনে খায়, কি করে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, আমি কারো উপরে নির্ভর করি না, আমি কারো দিকে তাকাই না, আমার উপরে সবাই মানে নির্ভর করে। ঠিক। এরপরে আল্লাহ খায়নি, ঘুমায়নি, আল্লাহর সন্তান আসেনি, বাচ্চা কাচ্চা আসেনি। আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কাউ কাছ থেকে জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং ওনার সমতুল্য আর কেউ নেই। আসমান জমিনের মাঝখানে বলুন আল্লাহর সমতুল্য আর কেউ আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। সূরা ইখলাস নাযিল করে দিয়েছে, কারণ এদের চিন্তাধারা ছিল ভিন্ন। আল্লাহ রাসূলকে বললেন যে আপনি বইলা দেন তোরার খোদা যেই মানুষ আর আমার মানার মধ্যে বেশ কম আছে। হেরা বলতেছে আমরা তো খোদা মানি, বলে তোদের খোদা মানা আর আমি পয়গম্বরের খোদা মানার মধ্যে বেশ কম আছে। তোরা মানুষ 360 জন, তোরা মানুষ 3 জন, তোরা মানুষ সূর্য খোদা, তোরা মানুষ চন্দ্র খোদা, এই যে জায়গায় জায়গায় যেটা দেখো সেটি খোদা। খোদার আর কি নাই? আর রাসূল বলেন আমি যেই খোদার গোলামি করি উনি একক, অদ্বিতীয়, উনি কারো উপরে নির্ভর করে না, উনার সমতুল্য কেউ নাই। বেশ কম আসেনি? এদের টার্গেট ছিল যে আমাদের খোদারা তো বিশ্রাম নেয়, আপনার খোদা বিশ্রাম নেই। মানে বুঝাইতো আল্লাহর ঘুম আছে, আল্লাহর তন্দ্রা আছে। বলুন আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আছে? আল্লাহ কোরআনে বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা ঘুমও নাই, তন্দ্রাও নাই। তন্দ্রা বুঝুননি? অঙ্গানু জিমান, তন্দ্রাও নাই। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভিতরে ভিতরে চিন্তা করতেছে যে আল্লাহর ঘুম আছে। আল্লাহ যে আসমান জমিন চালায়, আমরারে খাওয়ায়, এই পৃথিবী এক পরিচালনা করে, ওনার কি ক্লান্তি আসে না? ঘুমায় না? তো কিতা করে? মনে মনে কইছে না মুখ দিয়া কইছে? এই কথাটা আল্লাহ শুনছেনি? সাথে সাথে জিবরাইল হাজির। কেউ মুসা পয়গম্বর কিতাব পাবে? কই কিছু কইলাম না তো। কিছু কোন নাই, ভিতরে ভিতরে ভাবছেন নি? ভাবছি। আপনি ভিতরে কিতাব পাবে যে আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। ও সর্বনাশ, এটা তো আমার ভিতরের কথা। তুমি জিবরাইল জানলা কেমনে? হয় আমার কি জানার ক্ষমতা আসেনি? আল্লাহ জানাই দিছে। সুবহানাল্লাহ। ভাই এখন আমার কোন মুসিবত টসিবত আছে? মুসিবত বলতে আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে, পড়ছিনি মুসিবত? আল্লাহ মনের খবর জানি না পরীক্ষা চালাই দিছে। ভাই আমার কি শাস্তি? বলো শাস্তি হলো 2টা গ্লাসে পানি লইবেন, লইয়া 2 হাতে এইভাবে দিয়ে বসে থাকবেন, খাড়ি থাকবেন না। 2 হাতে গ্লাস নিয়ে এইভাবে দাঁড়ায় থাকবেন, বসতেও পারবেন না, শুইতেও পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আমি জিবরাইল কাছে না আসছি ততক্ষণ দাঁড়ায় থাকবেন। মুসা নবী কো বালা কাম হইছে, মনে মনে বাইব্য শান্তি নাই। তখন আমার এই শাস্তি। 2 হাতে 2 গ্লাস পানি লইয়া দাঁড়াইছে, দাঁড়ায়া থাকতে 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 একটা পর্যায়ে ক্লান্ত হইয়া 2 গ্লাস এই যে এইভাবে জুঙ্গানি দিছে, জুমানি দিছে, সাথে সাথে হয়ে গেছে। পুরা গ্লাস ভাঙছে, পানি পড়ছে, জিবরাইল হাজির। এই কি করলেন? মুসা নবী কয় আমার কি দোষ?
আমি কত দাঁড়ায় থাকতাম, ক্লান্ত হইতে পরে আমি কেমনে ফালাইছি কেমনে ঘুমাইছি কইতারি না। কথা বুঝতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়া বলেন, এ মুসা পয়গম্বর, দুইটা গ্লাস আপনার হাতে রাখছেন, দুইটা গ্লাস আপনার হাতে রাখলেন গো, একটু অঙ্গানোর কারণে, একটু তন্দ্রা আসার কারণে গ্লাস দুইটা হাত থেকে পড়ে ভেঙে গেল। দুইটা গ্লাস আপনার হাতে ছিল, আপনার দায়িত্বে ছিল, আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। আপনার দুইটা চক্ষু 1 সেকেন্ডের জন্য বন্ধ হওয়ার কারণে দুইটা গ্লাস পড়ে ভেঙে গেল। আর আপনি মনে মনে ভাবলেন, আমার আল্লাহর ঘুম আসেনি, এই আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পয়গম্বর মুসা সবগুলি আমার আল্লাহর হাতের মুঠোর ভিতরে আছে। আমার মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় গো, আসমানটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, জমিন টুকরা টুকরা হবে, সূর্যটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, তারকাগুলি জমিনে চুইটা চুইটা পড়বে। যেমনি ভাবে আপনার গ্লাসগুলি মাটিতে পড়ে গেল আপনি জানেন না, কারণ ঘুমের কারণে। ঠিক আল্লাহর হাতের মুঠোয় আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা কিছু দেখেন, যা কিছু দেখেন না, সব কিছু আমার আল্লাহর হাতে। একটা সেকেন্ডের জন্য যদি আমার মালিক ঘুমায় তাহলে সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। কি বুঝলেন? আল্লাহর ঘুম আছে, কথা হই না দি? এ যুবক ভাই, আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। একটা সেকেন্ডের জন্য যদি ঘুমায় গো, আসমান ভেঙে পড়বে, জমিন ভেঙে পড়বে। এই মালিক আসমান আর জমিন টিকায় রাখছে, সূর্য চন্দ্র সবগুলি আল্লাহর ইশারায় পরিচালিত হচ্ছে। আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলে, বান্দা শুন, আমি যদি ঘুমাইতাম, আমি যদি ঘুমায়া থাকতাম, এই যে রাতের 12টা 1টা 2টা পর্যন্ত আপনারা আওয়াজ শোনেন, অথবা তাহাজ্জুদের সময়, নুজুলে রহমতের সময়, দুইটা হাত উপরের দিকে উঠাইয়া আল্লাহর দরবারে যখন প্রার্থনা করবেন, তখন যদি আমার আল্লাহ ঘুমায় আপনার ডাককে শুনবে। আল্লাহ যদি ঘুমায় রে, বলুন না আপনার বান্দার ডাককে শুনবে। আল্লাহ বলে, বান্দা শুন, রাতের গভীরে যখন আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর শারগের কাছে থাকি। সুবহানাল্লাহ। সাগরের তলদেশে যদি পাথর একটার সঙ্গে আরেকটা ধাক্কা লাগে, ওই আওয়াজটা আমার আল্লাহর কানে পৌঁছে। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রা নাই। এ যুবক ভাই, সূরা ইখলাসের ভিতরে বেঈমানদের প্রশ্নের উত্তরের জবাব আল্লাহ দিছেনি, সব দিয়া দিছে। প্রশ্নের জবাব হলো, আপনার মালিক ঘুমায়, আপনার মালিক খানা খায় কিনা, আপনার মালিকের কয়জন আছে? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো, আপনি জানায়া দেন আমি একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। এরপরে আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ সমতুল্য আসমান আর জমিনের মধ্যে কেউ নাই, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। সুবহানাল্লাহ। যুবক ভাই, এবার আসুন সূরা ইখলাসের শানে নজুল শুনছেন সংক্ষিপ্ত আকারে। এবার এটার কিছু ফজিলত আপনাদের সামনে বর্ণনা করেই শেষ করে ফেলব। ফজিলত জানার দরকার আছে। সূরা ইখলাস এত গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ একটি সূরা, এত গুরুত্বপূর্ণ একটি সূরা, এই সূরাটার এত সম্মান এত মর্যাদা, যদি কেউ প্রতিদিন তেলাওয়াত করে আমার আল্লাহ বলেন তার সম্মান বাড়ায় দেওয়া হয়। আল্লাহর নবী বলেন তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে আমার আল্লাহ তার আমলনামার ভিতরে 30 পারা কোরআনের সওয়াব ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ। নরসিংদীর বাইরা সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে গো আমলনামার ভিতরে আল্লাহ 30 পারা কোরআনের সওয়াব ঢুকায়া দিবে। তাই 30 পারা এক খতম কোরআনের সওয়াব আমাদের দরকার আছে না নাই? তাই আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ুন আবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় দিয়া দিছে। আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 30 পারা কোরআনে 30 পারা খতমের সওয়াব প্রত্যেকের আমলনামায় আল্লাহ লেখা দিছে। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে আইসা লাভ হইল না। কোনো কিছু পাইবা না পাই একটা খতম কোরআনের সওয়াব নিয়ে সবাই বাড়িতে যাব। সুবহানাল্লাহ। লাভ না লস? এই যে আমি আপনাদের সামনে সূরা ইখলাস পড়লাম, 1 মিনিট কি লাগছে বালা কইরা? 1 মিনিটও লাগে নাই। 1 মিনিটে 3 বার পড়া যায়। 3 বার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় ঢুকায়া দিল। কিন্তু 1 মিনিট সময় আমাদের কাছে নাই রে যে 3 বার সূরা ইখলাস পড়ব। এই সময়টাও কিন্তু আমাদের কাছে পাওয়া যায় না। আমরা এত ব্যস্ত হইছি, আমরা এত ব্যস্ত 3 বার সূরা ইখলাস পড়তে আমরা সময় পাই না। আমাদের ব্যস্ততার শেষ নাই। যদি বলি আসেন না বা একটু মাহফিলে যাই, আজকে চাঁদের এখান দিয়ে মাহফিল হচ্ছে, একটু আজটা শুনে আসি, সে আপনার উত্তর দিবে হুজুর আমার সময় নাই। কি নাই? মাহফিলে বসার পরে কিছুক্ষণ পরে উঠাউঠি করলে যদি জিগান যাস কই বলে আমার সময় নাই, সময় নাই, সময় নাই। যেই ব্যক্তিটা বলছে সময় নাই ঠিক ওই ব্যক্তিটারে তাকায়া দেখবেন ঘন্টার পর ঘন্টা 95 মিনিট ফুটবল খেলা বৈশা বৈশা দেখে। সময়ের কিন্তু অভাব নাই। আর বিপিএল আইপিএল ঘন্টার পর ঘন্টা বৈশা বৈশা দেখে, সময়ের কোনো অভাব নাই। এই লোকটা বন্ধু বান্ধবের আড্ডায় সময় দেয় রে, সময়ের অভাব নাই। এই লোকটা চাকরিতে সময় দেয়, ব্যবসাতে সময় দেয়, স্ত্রীরে সময় দেয়, বাচ্চা কাচ্চারে সময় দেয়, আত্মীয় স্বজনকে সময় দেয়। সময় দেয় না শুধু আল্লাহর বেলা। বাস্তব না বাস্তব? যুবক ভাই দিলের কান লাগায় শুনেন গো, আমার মালিক কিন্তু সময়ের মালিক। আল্লাহ কিন্তু সময়ের মালিক, সময়ের মালিক। প্রত্যেকের সময় দিল কে? এই আওয়াজ কিন্তু আপনার আর খুব কম, বলুন দিল কে? ইমানের
সময়ের মালিক কিন্তু আল্লাহ। সময় দেওয়াটা আল্লাহ দিল আমাদেরকে, সময়টা দিব কারে? কিন্তু আমরা ব্যবসাতে সময় দিই, চাকরিতে সময় দিই, ফুটবলে সময় দিই, ক্রিকেটে সময় দিই, আড্ডায় সময় দিই, সব জায়গায় সময় দিই। সময় দেই না শুধু আল্লাহর বেলা। 5টা ওয়াক্ত নামাজ তার দ্বারা পড়া সম্ভব না, কারণ সময় নাই, সময় নাই। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, কালের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম কেড়ে বলি, মানুষ ক্ষতিগ্রস্ত। কিসে? আরে কইছে জিন্নাতে না মানুষটা, মানুষ ক্ষতিগ্রস্ত। যুবক ভাইদের কাছে বলি, কথাগুলি দিলের কান লাগায় শুনেন, গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে শুনেন। গিচ্ছা কাহিনী আমি কোনো সময় বলি না, কোন মাহফিলে বাবার গিচ্ছা, দাদার গিচ্ছা আমার জিন্দেগি তো বলি নাই। এলেম নাই, কিন্তু আমি কোনো সময় অবাঞ্ছব কথা বলি না। একটা কথাও কোরআনের বাহিরে বলবো না, শুধু দিলের কানটা লাগায়া শুনেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, এ যুবক ভাই, আমার আল্লাহ নিজে বলেন মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, উপায় থাকব? কথা কই না। কারা ক্ষতিগ্রস্ত গো? আল্লাহ বলেন যারা সময়ের অপচয় করে, সময়ের অপচয়। দেখবেন গোটা পৃথিবীতে যদি সময় কেউ নষ্ট করে থাকে, এক জাতি হলো বাঙালি জাতি। আমাদের কাছে সময়ের কোনো মূল্যায়ন নাই। আল্লাহর নবী বলেন সময়ের ক্ষেত্রে যদি দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, কেউ যদি দুনিয়ার দিকে সময়ের গুরুত্ব দেয়, দুনিয়ার দিকে সে ডেভেলপ হয়ে যাবে। কেউ যদি পরকালের সময় দেয়, পরকালের দিকে সে ডেভেলপ হয়ে যাবে। এই জন্য দেখেন ইউরোপ, আমেরিকা, জাপান, বিভিন্ন দেশগুলি তারা সময়ের খুব গুরুত্ব দেয়। এই জন্য আমরা থেকে 100 বছর আগায় আছে। কথা কই না? আর আমরা সাবার জুড়ে টিকে আছি। বাস্তব না বাস্তব? আমরা শুধু সাবার জুড়ে টিকে আছি। যদি আমরা বলি আমেরিকার থেকে আমরা উন্নত, এটা হইলে আমরা সাবাব আছি, কিন্তু মূলত 100 বছর পিছায় আছি। কথা কই না আপনারা? 100 বছর পিছায় আছি। শুধু সরকারের দোষ নয়, একেবারে ফিয়ন থেকে দইরা একেবারে উচ্চ আদালত পর্যন্ত সব জায়গায় সময়ের অপচয়। নরসিংদীর কেউ যদি আপনারে কয় 11টার সময় তুই থাকবি ওই রেল স্টেশনে, আপনারা ফোন করেছে 11টার সময় থাকবেন, সে ঘর থেকে বাইরেছে 12টায়। এর একজনে জিগায় তোরে না ফোন দিল 11টার সময় থাকবার লাগে, তুই 12টার সময় বাইরে যে ফোন দিছে হ্যাঁ 1টার সময়, এটা বুঝছি আমি 12টার সময় বাইরেছি। বাস্তব না বাস্তব? আপনারা 1 ঘন্টা আরো বয়াত রাখবো, এটা বাস্তব তো আপনারা মাফি। হুজুর 10টার উপরে জীবনও যাইতো না, উঠছি 11টার সময়। আর বাংলাদেশ কোন দেশ? উন্নয়নের দেশ, কিছু করার নাই। এরপরে মাহফিলও যাইতে গেল, রাস্তার মধ্যে এত উন্নয়ন, জ্যামও পড়তে পড়তে ঘন্টার পর ঘন্টা। কিন্তু আমরা বলি উন্নয়ন হয়ে গেছে, কিন্তু না, যতদিন না পর্যন্ত সময়ের গুরুত্ব আমরা না দিব, না দুনিয়া না আখিরাত। যদি আপনি আখিরাতের দিকে সময়ের গুরুত্ব দেন, আপনি আখিরাতের দিকে ডেভেলপ হবেন। যদি আপনি দুনিয়াতে সময় দেন, দুনিয়ার দিকে আপনি ডেভেলপ হবেন। বাস্তব। একজন ব্যবসায়ী যদি ফজরের পরে দোকান খুলে মাগরিব পর্যন্ত, রাত 10টা পর্যন্ত যদি 1000 আসে পরিশ্রম করে, আর একজন যদি দিনের 12টার সময় দোকান খুলে, দুজনের বেচা কিনা কি এক সমান? কেন? সময় দুনিয়ার দিকে বেশি দিছে, ইনকাম তার বেশি। কথা কই না? সময়ের মূল্যায়ন করলে দুনিয়া হোক পরকাল হোক, বলুন সময়ের মূল্যায়ন করলে দুনিয়া হোক পরকাল হোক, যে কোনো দিকে আপনি উন্নয়ন হবেন। বাস্তব না বাস্তব? যুবক ভাই, এই কথাটাই আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দিতে চাই। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কিন্তু সময়ের কসম করছে সময়টা নিয়ে। আল্লাহর তো কসম করা লাগে না, তারপরও কেন মালিক কসম করলো গো? কারণ মানুষ জাতি বড় মারাত্মক, কসম না করলে দাম দেয় না। বাস্তব না বাস্তব?
আপনারা দেশে দেখবেন একজনে কইতেছে ভাই আমি তুই কাজটা করি নাই, হ্যাঁ বিশ্বাস করতে রাজি না। যখন আল্লাহর কসম, আমার মরা বাপের কসম, তখন কয় না বিশ্বাস করন যায়। কথা কই না দি? কেন বিশ্বাস করছে? কসমের কারণে। আর মানুষ কেন কসম করে? তার কথার ওজন বাড়ানোর জন্য। কথা কই না দি? কত জাতের কসম, আমার সন্তানাদির কসম, আমার গাড়ির কসম, বাড়ির কসম, বাচ্চা কাচ্চার কসম, আবার কয় মরা বাপের কসম। ই কসম নোর সিন্ধি আসেনি? আপনার আয়সা পড়ছে সব বনাশ, কয় মরা বাপের কসম। আচ্ছা বলুন তো এই কসমগুলি কেন করে? তার কথার ওজন বাড়ানোর জন্য। জিন্দিগিতে জীবনে শুনছেন নি কেউ এই কসম কাটতে? বলে আমার জুতাটার কসম। কেন করে না? দাম নাই। কথা বলেন, জুতার কসম করলে কথার ওজন বাড়বো না কমবো? কমবো। এই জন্য কেউ জুতার কসম করে না, সবচেয়ে দামি জিনিসের কসমটা করে। কিন্তু আল্লাহর তো কথার ওজন বাড়ানোর জন্য কসম করতে হয় না, আল্লাহর কথার এমনিই দাম। সুবহানাল্লাহ। আল্লাহ কসম কেন করলেন? আমরার খাসলতের কারণে। আল্লাহ হয় তোর স্বভাব, কসম করলে কত গুরুত্ব দেস। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। গুরুত্ব দেওয়ার জন্য বলছে আমি সময়ের কসম করে কইছি। তোরা ক্ষতিগ্রস্ত যারা সময়ের অপচয় করে। আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহর কথা কি সন্দেহ আছে আপনারা? ক্ষতিগ্রস্তদের মধ্যে কোনো সন্দেহ আছে? আমাদের কাছে প্রচুর সময় আছে, কিন্তু হেলায় আর খেলায় চলে গেল। সময় আছে রে, কিন্তু আল্লাহর জন্য সময় দিলাম না। সময় দিই আড্ডায়, সময় দিই খেলায়। কিন্তু জেনে রাখবা এই পৃথিবীটা চিরস্থায়ী নয়। আমাদের আগে কেউ থাকতে পারছে? থাকতে পারবে? কথা হইনা দি? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। থাকবেন? থাকবো না। চলে যেতে হবে, চলে যেতে হবে। চলেই যেহেতু যাব গো, কুত্তা বিলায় মরে, তুমি আর আমিও মরলাম, কোনো লাভ হইব না। আল্লাহ না আমাদেরকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদেরকে সৃষ্টির সারা বানাইলো কুকুর বিড়ালের মতো মরার জন্য না রে। আমরা যদি আখিরাতের দিকে সময় দেই তাহলে আমরা ফেরেশতাদের চেয়ে আরো দামি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের চেয়ে মানুষের দাম বেশি। যদি মানুষ আল্লাহর সময় দেয়, আল্লাহরে যদি কেউ সময় দেয়, ওই মানুষটার সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেড়ে যায়। যুবক ভাইরা আমার, সময়ের মূল্যায়ন করো, সময়ের মূল্যায়ন করো। যে লাইনে তুমি সময়ের মূল্যায়ন করবা, ছাত্র যদি হও তাহলে সময়ের মূল্যায়ন করো। ভবিষ্যতে তুমি একটা কিছু হইতে পারবা। চাকরি করো, চাকরির দিকে মূল্যায়ন করো সময়ের, তোমার প্রমোশন বাড়বে। ব্যবসা যদি করো, ব্যবসায় সময় দাও, সময়ের মূল্যায়ন করো, ব্যবসা ডেভেলপ হবে। তুমি যদি জান্নাত পেতে চাও গো, পরকালের দিকে সময় দাও, তুমি জান্নাতি হইবা। এটাই হলো চিরসত্য। আমার আল্লাহ বলেন কিয়ামতের মাঠে যখন আমি মানুষের কাছ থেকে হিসাব নিব, যখন আমি হিসাবটা চাইব, এক ধরনের যুবকদেরকে আমি পাকড়াও করব। কারণ খুব খেয়াল করবেন, আমি প্রায় মাহফিলেই বলি কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ কোনো বৃদ্ধের কাছে হিসাব যাবে না। দিলের কান লাগায়া কথাগুলি শুনেন, একটা কথা অবাস্তব না। আল্লাহ বলেন আমি তো হিসাব যাব রে, যৌবনকালের হিসাব। বৃদ্ধকাল তোরে আমি মাফ করে দিব, শিশুকাল তোরে মাফ করে দিব, শুধু আমার কাছে যৌবনকালের হিসাব দে। যৌবনকালের হিসাব যদি দিতে পারো, আমি আল্লাহ তোরে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিব। আমি জান্নাত দিব গো। শর্ত হলো যৌবনকাল আমারে দিবি বান্দারে।
আমি তোর যৌবনকাল চাই। কিন্তু যৌবনকালে যদি জিগায় আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর সময় নাই। কেমনে সময় থাকবো? কারণ ফুটবল আছে, ব্রাজিল আছে, আর্জেন্টিনার আছে। এই দুই দলের খেলা হইলে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়, ঠিক নেই? এর কাছে কিন্তু প্রচুর সময় আছে, কিন্তু আপনি দিনের জন্য ডাকেন, আল্লাহর জন্য ডাকেন, তখন সময় নাই। কিন্তু আমি তোর কাছে জানতে চাই সময়ের মালিককে, সময়টা দিল কে? আল্লাহ বলেন কিয়ামতের মাঠে কি জানতে আর বলে ফেরেশতারা শুন, নাফরমানটারে পাকড়াও কর, নাফরমানটারে ধর। আমার আল্লাহর দেওয়ার সময়, আমার দেওয়ার সময়, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করছে সারাটা জীবন। আমার সময় দিতে গেলে তার সময় নাই রে। বান্দা ফুটবল খেলায় সময় দিছে, বান্দা আইপিএল বিপিএল এ খেলা দিছে, সব জায়গায় বান্দার সময় দিছে, কিন্তু বান্দার সময় হইল না আমি আল্লাহরে দেওয়া। দর নাফরমানরে ভালো কইরা দর, বাঁচার কোনো উপায় নাই গো, বাঁচার কোনো উপায় নাই। তাই সময় থাকতে গোলামি চলবে কার? এই জন্য সময় থাকলে অপচয় করবেন না, অপচয় না করে ব্যবসা করেন আপনি। অনর্থক কাস্টমার যদি না আসে, বৈশা বৈশা পড়তে থাকবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, তুমি কাজ করো, কৃষি কর্ম করো, যে কোনো কাজ করো রে, আমার আজকের একটা নসিহত, ব্যবসায় বৈশা রয়েছ, তোমার কাস্টমার নাই, অবসর সময় বৈশা বৈশা সূরা ইখলাস পড়তে থাকো। আল্লাহর জাতের কসম, সূরা ইখলাসের আমলটা যদি তোমার মধ্যে বেশি 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 হয়, আমার আল্লাহ দুনিয়া পরকালে তোমার সম্মান বাড়ায়া দিবে। অবসর সময় সূরা ইখলাস পড়ো গো। তুমি কৃষি কাজ করো, কৃষি খেতে নামার পরে তুমি তোমার জবানটা চালু রাখো, গান না বইলা, সিগারেট না খাইয়া, অবসর সময় গল্প না কইরা সূরা ইখলাস পড়তে থাকো, সূরা ইখলাস পড়তে থাকো। তুমি যে কোনো সেক্টরে কাজ করো, গাড়ি চালাও তো ড্রাইভিং রত অবস্থায় বেশি বেশি সূরা ইখলাস পড়ো। আমার মা বোনেরা, আমার একটা আল্লাহর নবীর সাহাবী একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো, আপনার একটা জানাজা পড়াইতে হবে। কার জানাজা? বলে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা আপনি পড়াবেন। আল্লাহর নবী বলেন, আমি কোথায় রে? মুআবিয়া ইবনে মুআবিয়া কোথায়? বলে, নবী গো, আপনার থেকে 100 কিলোমিটার দূরত্ব হলো মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ। কি তা বুঝলেন? তখন কি প্রযুক্তি ছিল? কথা হয় না। 100 কিলোমিটার দূরত্বে যদি লাশ থাকে, পয়গম্বর এক কানে আরেক জায়গায় লাশ, জানাজা কেমনে পড়াবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, জিবরাইল, আমি কোথায়? মুআবিয়া ইবনে মুআবিয়া কোথায়? কেমনে জানাজা পড়াবো? জিবরাইল বলে, নবী গো, জানাজার জন্য প্রস্তুতি নেন, ব্যবস্থা করা হবে। আল্লাহর পয়গম্বর জানাজার জন্য প্রস্তুতি নিল। ঠিক নবী সামনে তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখেন, আল্লাহু আকবার। 100 কিলোমিটার দূরত্বের লাশ নবীর সামনে নবী দেখতে পাইল। নবী তাকায়া বলেন, জিবরাইল রে, জানাজা পড়াবো, আমার সামনে তো কেউ নেই, কোনো মুসল্লি নাই। এমনি জিবরাইল বলে, নবী গো, জানাজাটা আপনি পড়ায়া দেন। আল্লাহর পয়গম্বর জানাজা পড়াইতে যখন দাঁড়াইলো, জানাজাটা পড়ায়ও দিল। জানাজা শেষ করে তাকায়া দেখে অন্ধকার হয়ে গেছে। যেমন অন্ধকার দেখা যায়
প্রচন্ড রুদ্রের মাঝখানে অন্ধকার হয়ে গেল, ঘটনা বুঝলাম না। এমনি আল্লাহর নবী বলেন, প্রচন্ড রুদ্র ছিল রে, হঠাৎ করে অন্ধকার কেন হইল, অন্ধকার কেন হইল? আল্লাহর নবীর জবাব দেয়, নবী গো, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়ার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা জমিনে নামছে। তাদের উপস্থিতির কারণে সূর্যের আলো দেখা যায় না। জুড়ে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ কিন্তু 100 কিলোমিটার দূরত্বে, সেখানে আল্লাহর নবী জানাজা পড়াইলেন। এত ফেরেশতার উপস্থিতিতে আল্লাহর নবী বলেন, জিবরাইল, ঘটনা বুঝলাম না, ঘটনা বুঝলাম না। আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এত ফেরেশতা কেন আসলো রে? আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার কি গুণটা ছিল আমার জানায়া দে। কোন গুণের কারণে তার সম্মান আর মর্যাদা এত বেশি, যার জানাজায় হাজার 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 ফেরেশতা উপস্থিত। এমনি জিবরাইল বলে, নবী গো, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার একটা গুণ ছিল গো নবী। আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার একটা গুণ ছিল, হাঁটতে বসতে ঘুমাইতে ক্ষেত্রে যেখানেই যাইত সব সময় তার জবানে সূরা ইখলাসের আমল ছিল। জোরে জোরে কোন সুবহান। যুবক ভাই, ওয়াদা দেন, সূরা ইখলাসের আমল কি চলবে? শুধু তাই নয় গো, নবীর আরেকজন সাহাবী, উনারও ইখলাস পড়ার কারণে সম্মান আর মর্যাদা বেড়ে গেছিল। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে বসা, কিছু বলবে কিছু বলবে, এমন সময় একজন সাহাবী আসলো। জিবরাইল বলে, নবী গো, আপনি কথা বলুন, আমি একটু পরে আসি। আল্লাহর পয়গম্বর জিবরাইলের কথা শুনে চমকে গেল। কি ব্যাপার? জিবরাইলের কথা তো আমার কাছে বড় গুরুত্বপূর্ণ, কারণ জিবরাইল যা বলে এগুলা জিবরাইলের কথা নয়, আমার আল্লাহ যা বলে জিবরাইল তো আমারে তা বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কারো কথা তো আমার কাছে গুরুত্ব না, কিন্তু জিবরাইল বলে, নবী গো, আপনি কথা বলুন, আমি একটু পরে আসতেছি। জিবরাইল, কোন কারণে, কিসের কারণে আমারে একটু জানায়া দাও। বলে, নবী গো, এই মুহূর্তে আপনার কাছে যিনি আসছেন, এই মুহূর্তে যিনি আপনার কাছে আসছে গো নবী, ওনার নাম হলেন আবু যর গফারি। আপনার আবু যর আপনার কাছে আসছে কিছু কথা বলার জন্য। আমি জিবরাইল সেখানে বাধা দিব না। আল্লাহর নবী বলেন, তুমি কি আমার আবু যররে চিনো নাকি? আল্লাহর নবীকে জিবরাইল বলে, নবী গো, আমি কেন চিনব? আসমানের সমস্ত ফেরেশতারা আপনার আবু যররে এক নামে চিনে। জোরে কোন সুবহান। নরসিংদীর মায়েরা, সাধারণ কথা নয়, সাধারণ কথা নয়, সাধারণ কথা নয়, আসমানের সব ফেরেশতা আবু যররে চিনে, এটা কি সাধারণ কথা? কথা হইনা দি না, না, সাধারণ কথা নয় গো। আল্লাহর নবী বলেন, আবু যররে সারা আসমানের সব ফেরেশতা চিনে। জিবরাইল রে, তুমিও চিনো? বলে, জি হুজুর চিনি। কেন আমার আবু যররে তোমরা চিনো? আমার আবু যরের কেন এত সম্মান? তুমি আমার সামনে কথা বলতে চাও না, আবু যরের কথার এত গুরুত্ব। জিবরাইল, আমি আবু যরের ব্যাপারে জিজ্ঞাসা করছি তোমাকে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু যরের দুইটা গুণ বর্ণনা করছে। জুড়ে কোন কয়টা? আরো জুড়ে, আরো জুড়ে। নরসিংদীর মায়েরা, দুইটা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, আমার আল্লাহ তোমার আর সম্মান বাড়ায়া দিবে। দুইটা গুণ আমার মধ্যে থাকলে আমার সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। এই দুইটা গুণ সবার মধ্যে থাকা দরকার। জুড়ে কোন কয়টা গুণ? দুইটা গুণ শুই নাকি বাড়িতে যাবেন এমন কোন নিয়ত আছে আপনারা?
একটা মানুষ লইরেন না, ওয়াদা করেছিলেন মুনাজাত নিয়ে যাবেন। অনেক মানুষ কিন্তু অলরেডি মুনাফিক হইয়া বাড়িতেও গেছে, আছে না নাই? অনেক মানুষ আমি দেখেছি মুনাফিক হইয়া বাড়িতে গেছে, আর ছিল মুমিন হইয়া গেল কিন্তু মুনাফিক হইয়া। বাস্তব না বাস্তব? যারা মুমিন হইয়া এখনো বসা, যারা মুমিন হইয়া বাড়িতে যাবেন তাদের কাছে আমার দুইটা নসিহত, যেই দুইটা গুণের জন্য আবু যরের এত দাম আর এত সম্মান। এই দুইটা গুণ যদি তোমাদের মধ্যে থাকে তোমরা সম্মানী, এই দুইটা গুণ যদি আমার মধ্যে থাকে আমি সম্মানী। আল্লাহ বলেন দুইটা গুণে গুণান্বিত যদি হও বান্দারে সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব। আবু যর দুইটা গুণ তার মধ্যে ছিল, এর মধ্যে একটা নাম্বার গুণ হলো আবু যরের মধ্যে কোনো অহংকার ছিল না। লাভ শুনলেও গুলি লাভ হয়। যুবক ভাই, দুইটা গুণে গুণান্বিত হতে হবে। শেষ নসিহত, আবু যরের দুইটা গুণ ছিল রে। এক নাম্বার গুণ হলো তার মধ্যে কোনো অহংকার ছিল না, সাদা সিধা একজন মানুষ ছিল, বেশি অহংকার ছিল না। সারাটা জীবন নবীর খেদমত করে গেছে। নবীর খেদমতের কারণে আবু যরের ভালো একটা ঘর তৈরি করতে পারলো না, সংসার করতে পারলো না ভালো করে। নবীর খেদমত করছে, এত খেদমত নবীর করছে গো, আল্লাহর পয়গম্বর আবু যরের প্রতি সন্তুষ্ট ছিল। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ছিল। জোরে কোন সুবহান। আবু যরের এত গুণ, আবু যরের মধ্যে অহংকার ছিল না। আমাদের মধ্যে কিন্তু অহংকারের শেষ নাই। অহংকার এমন একটা জিনিস, এ যুবক ভাই, অহংকার এমন একটা জিনিস যেইভাবে লাকড়িকে আগুন দিয়া জ্বালায়া ফেলে, অহংকার কিন্তু আমলরে জ্বালায়া ফেলে। কথা কইন না? অনেক সময় কই হুজুর আপনার অহংকার আছে, এরকম অনেকে বলে। আমার নামে ফেসবুকে লিখে দেয় যে হুজুর অহংকার আছে। এবার আমরা কেন অহংকার হয় পাবলিকে? তার কিছু কারণ আছে, শুনেন আজকে কইয়া দেয় আপনার। প্রথম নাম্বার কত হইল? 100, 150, 200, 250, 300 কিলো প্রতিদিন আমরা দৌড়াই। এই 200, 250 কিলো 7 ঘন্টা 8 ঘন্টা লাগায় কোনদিন মাহফিলে যায়, ক্লান্ত শরীর। আয়া রুমে ঢুকি তো মানুষ হুররায় ভিতরে ঢুকে, হুজুর মুসাফা, হুজুর সেলফি। আচ্ছা কোন চান একটা মানুষ 300 কিলো দৌড়ায় আইলে তার মেজাজটা ভালো থাকার কথা? শরীরটা ক্লান্ত, শরীর দুর্বল, মনটা চাই একটা বিছনা পাইতাম শুয়ে থাকতাম। এই সময় কি আর ডাক্কি করে আর চাই ছবি তুলতো, আর চাই হে আমার সাথে মুসাফা করতো, কোলাকুলি করতো। এই সময় কোলাকুলি করতে মন চায় না, সিফাত আড্ডি ভেঙে গেলতে মন চায়, কিন্তু এটা তো কইতাম না। দামাতি মানুষ কি করব, সহ্য কইরা নিত। হ্যাঁ যাই সময় ছবি তুলতো, একটারে দিছি না ছবি তুলবার লেগে। এটা পরের দিন ফেসবুকে লেখছে, মা গো মা একজন বক্তার লোকে দেখা করতে গেছিলাম, এত অহংকার। কেন? এর ছবি তুলতে দিছি না, এর সাথে মুসাফা করছি না আমি। আরে বেটা আমারে আইছি, আমার প্রস্রাব করতে সময় দে, আমার ফ্রেশ হইতে সময় দে, আমার কিছু খাইতে দে, আমি ক্লান্ত। কিন্তু হ্যাঁ যায় ছবি তুলতো, হ্যাঁ যায় আমার সাথে মুসাফা করতো। ওইগুলা সুযোগ দেই না, কররা কথা বলি, হইয়ার ভিতরে অহংকার। কথা বুঝতেছে? অনেক সময় উলামায়ে কেরামদের উপরে যা দেখেন বাস্তবে তা নয়, আপনার পরিস্থিতি বুঝে নিতে হবে। বাকি হলো অহংকারের কয়েকটা দাঁত আছে। কেউ আছে টাকার অহংকার, কিছু টাকা হইছে, ওহন বেচারার কাছে আগে হারা জীবন মানুষের খামলা দিছে, ওহন হের কাছেই যাওয়া যায় না। বেটার গ্রাম আসেনি রকম হেরে জিগাইলে বলে বা আগে তোমরা গরিব আছেন, কে কইছে আপনার বংশ থেকে বংশ পরায়ণ আমরা ধনী, কি ফুডাঙ্গির আলাপ করে। এটা হলো তার অহংকার, টাকা। 2 নাম্বার হলো বংশের একটা অহংকার আছে। আমি অমুক বংশের ফোলা, অমুক বংশের ফোলা, বেটার একটা অহংকার। এরপর হইলো আপনার এলেমের অহংকার, জ্ঞান বেশি বেশি শিক্ষিত তো পণ্ডিত, তখন এখানে এলেমের অহংকার দেখায়। আমি অমুক পাস তমুক পাস, ডাবল এম এ, 3 ডাবল এম এ, খালি বড়াই দেখাইতেছে। তার এলেম যা আছে, তার যে শিক্ষাগত যোগ্যতা আছে, এটা তার একটা অহংকার। বাস্তব না বাস্তব? অহংকার খালি টেকারই হয় না, আরো অহংকার আছে। এলেমের অহংকার,
বংশের অহংকার, বাচ্চা কাচ্চা দিয়ে অহংকার করে, আসেনি? অহংকারের কত কোয়ালিটি আছে। তো আবু যরের অহংকার ছিল না। আর অহংকার যদি যাররা পরিমাণ কারো কাছে থাকে, তার আমলটারে জ্বালায়া পোড়ায় শেষ করে দিবে। আর সব সময় আবু যরের আরেকটা গুণ ছিল, নিজের সব সময় ছোট মনে করত। বলুন কি মনে করত? সবচেয়ে ছোট মনে করত, নিজের সবচেয়ে অপরাধী মনে করতো, যে আমার মতো অপরাধী কেউ নাই, আমার থেকে সবাই ভালো। এই গুণটা কার মধ্যে ছিল? আবু যরের, রাসূলের সাহাবী। এই যুবক ভাই, এই গুণ যদি তোমার আমার মধ্যে থাকে গো, আমি সবচেয়ে বড় অপরাধী, নিজেরে সব সময় ছোট করো। যদি নিজেরে তুমি মানুষের সামনে ছোট করে দাও, আমার আল্লাহ তোমারে বড় করে দিবে। নিজে সব সময় নিজের ছোট মনে করবেন, মানুষের সামনে আল্লাহ আপনারে বড় বানাবে। আপনি যদি মানুষের সামনে নিজেই বড় হইতে চান, তাহলে আপনি কোনোদিন আর বড় অসম্ভব না। বড় বানাইব কে? তাহলে নিজে ছোট মনে করতে হবে, যে আমার মতো অপরাধী জমিনের মধ্যে কেউ নাই রে, আমার থেকে সবাই ভালো। নিজের সব থেকে ছোট মনে করলে আমার আল্লাহ আপনারে মানুষের সামনে বড় করে দিবে, যদি আপনার ভিতরে অহংকার না থাকে। আর যদি মনে করেন আমি কিছু একটা হয়ে গেছি, অনেকে মনে করেন কিছু একটা হয়ে গেছি আমি, তাহলে আপনি জীবনে কিছু হইতে পারবেন না। আমার কথা বুঝতেছেন? যদি মনে করেন নিজে কিছু একটা হয়ে গেছে, আপনি কোনোদিন কিছু হবেন না, এটা নিশ্চিত থাকেন। আর যদি ছোট মনে করেন আল্লাহ আপনাকে কিছু একটা বানাবে। আবু যরের এত সম্মান আর মর্যাদা, অহংকার ছিল না, সাদা সিধা মানুষ ছিল। উনি কবর দেখলে হাউ মাউ করে কাঁদতেন আর বলতেন, এই কবর জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে আমারে পুরানোর জন্য। জান্নাতের সার্টিফিকেট একজন প্রাপ্ত সাহাবী বলে, জাহান্নাম বানাইছে মনে হয় আমারে আগুন দিয়া জ্বালানোর জন্য। আসমানের সমস্ত ফেরেশতা আবু যররে বড় পছন্দ করত গো, বড় পছন্দ করত। এই একটা গুণ। 2 নাম্বার গুণটা হলো, আবু যর উঠতে বসতে যেখানেই যাইতো সেখানেই ওনার জবান দিয়া পড়তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মর্যাদা সূরা ইখলাসের কারণে বেড়ে গেল। আসমানের সমস্ত ফেরেশতা আবু যররে দেখলে লজ্জা পায়, এত সম্মানের এত মর্যাদা করে। আমার নরসিংদীর ভাইয়েরা, আমি যে আপনাদেরকে সিস্টেমটা শিখায়া দিলাম, ব্যবসা করেন অসুবিধা নাই, সূরা ইখলাস পড়বেন। চাকরি করেন সূরা ইখলাস পড়বেন। কৃষিকাজ খেতে কাজ করেন ইখলাস পড়বেন। গাড়ি চালান ইখলাস পড়বেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন ইখলাস পড়বেন। দুনিয়া তো সম্মানী, পরকালেও আল্লাহ সম্মান বাড়ায়া দিবে। আর শেষ কথা বলে যাই, প্রতিদিন যদি 100 বার সূরা ইখলাস পড়েন গো, নিম্নে যদি 100 বার পড়েন, আমার আল্লাহ বলেন কিয়ামতের মাঠে ওই বান্দার কাছ থেকে আমি কোনো হিসাব নিব না, বিনা হিসাবে জান্নাত দিব। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বাংলা শুন, আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত দিব, বিনা হিসাবে জান্নাত দিব। সূরা ইখলাসের আমল যদি করতে পারো, যুবক ভাইরা আমার, আজকের আলোচনার থেকে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হলো, আজকের পর থেকে আমরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো 3 বার যদি পড়ি 1 খতমের সওয়াব পাবো। তাদিলু সূরাতুল ইখলাস, সুলুসুল কোরআন। 3 বার পড়লে পবিত্র কোরআনের খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো 100 বার যদি কেউ পড়ে, বিনা হিসাবে জান্নাত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। উঠতে বইতে বেশি পড়ে, 100 থেকে বেশি পড়ে, আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিব। শুধু তাই নয়, আমি আমার বান্দার দুনিয়া তো সম্মান বাড়াবো, পরকালেও সম্মান বাড়ায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
কারা 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 সূরা ইখলাসের আমল করবেন দুইটা হাত তুলে দেখায়া দেই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ সবাইকে কবুল করো আমিন এ মালিক যুবক ভাইরা যারা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেককে তুমি পড়ার সুযোগ করে দাও আল্লাহ ইখলাসের সাথে আমল করার তৌফিক দাও আমিন আল্লাহ সবাইকে কবুল করুক আল্লাহ দুনিয়া আখিরাতের সম্মান আর মর্যাদা বাড়ায়া দাও সম্মানিত সুধী যেই কথাগুলি বলছি বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন।